नमस्कार दीपास कुक हाउसेर आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी साउथ इंडियान भेज रेसिपि राभा इडली। घरे थाका सामान्य उपकरण दिये एटा तैरि करा जाय। भिडियोटी शेष पर्यन्त देखबेन और कमेंटे जानाबेन केमन लागलो। भालो लागले एकटी लाइक दिते भुलबेन ना। और एखोनो जारा आमार चैनलटी सबस्क्राइब करेननि तारा सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। राभा इडली बा सुजिर इडली करार जोन्नो आमी नियेछि 1 कप सुजी। एबार आमी फ्राइং पैने दिएछि हाफ चामच तेल, ओते आमी दिচ্ছি हाफ चामच सर्षे हाफ चामच जिरे। एबार एर मধ্যে পড়ছে 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। फोड़नटा भाजा हो गए, खूब सुंदर गंध बेरिয়েছে। এবার আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা কুচি আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবার এতে দিচ্ছি কারি পাতা, এবার এর মধ্যে এই সুজিটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে ফেলতে হবে। এটা কিন্তু ভাজা যাবে না বেশি, গ্যাস বন্ধ করে দিতে হবে। এই সুজিটাকে এবার পাত্রে রেখে ঠান্ডা করে নেব। সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে, এতে দেবো 1 কাপ দই। অল্প অল্প করে জল দিতে হবে। এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা একদম গাঢ় হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর ফ্রুট সল্ট হাফ চামচ। এর বদলে আপনারা বেকিং পাউডার ইউজ করতে পারেন। এবার এর উপর দেবো জল। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি পাতলা না বেশি গাঢ় না। এবার ট্রেগুলোতে আমি অল্প তেল মাখিয়ে রেখেছি, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ইডলি স্ট্যান্ডে জল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে বসিয়ে দেব।
এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাবো। রাভা ইডলি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে কোনাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর উঠে আসছে, তৈরি হয়ে গেল রাভা ইডলি। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।